গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব 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 ভালো আছো। আর আমিও আজকে খুব ভালো আছি এবং আমার মনটা আজকে খুব ফ্রেশ। তার আগে বলে নিই, আজকে হলো বৃহস্পতিবার, আজকে হলো 9th এপ্রিল। আর 9th এপ্রিল আমার কাছে একটা স্পেশাল ডে, কারণ আজকে হলো আমার হাজব্যান্ডের বার্থডে। আর তাই তোমাদের সঙ্গে আজকে সারাটা দিন আমি শেয়ার করব। তেমন কিছুই স্পেশাল কিছু করতে পারবো না, কারণ দোকানপাট সব বন্ধ, কিছু গিফটও কিনতে পারিনি, বাড়িতেই সব বানানো। আর সেই কারণে সবটাই বাড়িতে তৈরি জিনিসপত্র দিয়েই চলবে সারাটা দিন। কি কি বানাই, কালকে রাত্রে আমি পায়েসটা আর কেকটা বানিয়ে রেখেছি। আর তার আগে বলে নিই, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে কি কি করব, হাজব্যান্ডকে কি কি মেনু, আজকে দুপুরে কি কি মেনু হবে, ব্রেকফাস্টে কি কি মেনু হবে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সেরকম কিছু হবে না, সিম্পলের মধ্যেই, কারণ আমার হাজব্যান্ড খুব বেশি খুব অনেক কিছু দিয়ে খেতে পছন্দ করে না, খুব সিম্পলভাবে। আর মাটন বানাবো আজকে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, আজকে প্রচুর কাজ। এখন বাজে, তোমাদের আগে বলে নিই, এখন বাজে 9টা, এখনও বাজেনি, কারণ এই ঘরে আমার ঘড়ি নেই, তোমাদের আগেই বলেছি। তো এখনও স্টার্ট, চা খাওয়া হয়ে গেছে সকালের, এখন বানাবো ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে কি বানাই, চলো রান্নাঘরে গিয়ে কাজ করতে করতে তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো।
মাজছি, রান্না করছি সারাদিন, তাই তো আজকে আরও বেশি, যেহেতু আজকে একটু বেশি রান্না হবে সেই জন্য বেশিক্ষণ রান্না করে। তো ব্রেকফাস্ট বানিয়ে খেয়েই সঙ্গে সঙ্গে রান্নাঘরে চলে এসেছি, সব সবজিগুলো কেটে ফেললাম, কারণ 5 রকম ভাজা হবে। আর হবে, আমি অলরেডি আলু ভাজাটা চাপিয়ে দিয়েছি, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, শাক ভাজা, কলমি শাক ভাজা, আর মাছ ভাজা, আর মাটন হবে। ডাল হয়ে গেছে আমার অলরেডি। আর এখন চাপাবো মাংসটা, মাটনটা চাপাবো। তো বেশি কথা বক বক করছি না, আমি রান্নাটা সরাসরি রান্নাটা চাপিয়ে দিচ্ছি, না হলে 3টের সময় খাই, নাহলে আজকে 4টের সময় খেতে হবে। যদি এখন না চাপাই তাহলে খেতে খেতে 4টের সময় হয়ে যাবে। সকালবেলা উঠে আমি ঘর মুছে নিয়েছি, কারণ অন্যদিন আমি বেলায় মুছি, কিন্তু আজকে আমি অনেক ভোরবেলা উঠেছি, ভোরবেলা উঠে ঘর মুছে নিয়ে আমি তোমাদের সঙ্গে বক বক করতে শুরু করলে আর রান্নাও বেশি, বক বক শুরু করলে থামবই না। আর বিকালে বানাবো মিষ্টি। তো চলো আর বক বক না করে রান্নাটা স্টার্ট করি, কারণ বক বক করতে থাকলে করতেই থাকবো। চলো। আমার মাংসটা হয়ে গেছে, কুকারে দিয়ে দিয়েছি, দেখো তো আওয়াজ আসছে, প্লিজ কিছু মাইন্ড করো না। কুকারে জাস্ট আমি হয়ে গেছে, সিটি পড়া হয়ে গেছে, মনে হয় দেখবো, এবার চেক করবো। আর ভাত এখনো বসাইনি, বসিয়ে দেবো ভাতটা। আর এখন বাজে 1টা বাজেনি, এখনো 1:45 বাজে, হয়তো 1টা বাজে 5 এরকম কিছু বাজে। আর আমি এখন করব চা। কাজ অবশ্য হয়নি, কড়াইটা সব মাজতে হবে, এখনো বেসিনে রয়েছে একটা কড়াই, আর একটা কড়াই বাইরে রয়েছে, ওটা মাজবো, কুকার মাজবো, মানে প্রচুর কাজ। কাজ করতে করতে অবস্থা খারাপ। আমি শুধুমাত্র একটা কারণেই লকডাউন ওঠাতে চাই, এতে আমার কাজের দিদি ফিরে আসে, তো চাই যা তাহলে একটুখানি রিলিফ পাওয়া যাবে, না হলে হাতগুলো দেখো না একদম খড়খড়ে হয়ে গেছে, নীল পলিশ পরতেও ইচ্ছা করছে না, নখগুলো তো ভেঙে যাচ্ছে বাসন মাজতে মাজতে। তো এখন আর নেল পলিশ কদিন পরছি না, উঠেই তো যাবে, পরলেই উঠে যাবে, নখই ভেঙে যাচ্ছে। তো সে কারণে কিছু ইয়ে করছি না, নেল পলিশ টেল পলিশ পরছি না। তো চলো চাটা বানিয়ে নিই, 1টা বেজে গেছে, চলো। আমার স্নান টান রেডি হয়ে গেছে। আমি এখন 3টে বাজে ঘড়িতে, 3টে বাজতে 5। তো এখন আমি খাওয়ার দাওয়ার সাজিয়ে নিয়ে চলে এসেছি। তো খাবে, বার্থডে বয় খাবে। তো কি কি আছে মেনুতে দেখিয়ে দিই তোমাদের। এই দেখো খাওয়ার রেডি করে দিয়েছি, 5 রকমের ভাজা। এটা হলো মাছ ভাজা, পটল ভাজা, এটা হলো শাক, কলমি শাক ভাজা, আলু ভাজা, আর এটা হলো বেগুন ভাজা। আর এদিকে রয়েছে ডাল, মুসুর ডাল, মাটন, চাটনি আর পায়েস। মিষ্টিটা বানানো হয়নি, বিকালে বানাবো, তাই আর দেওয়া হলো না। আর কেকটা সন্ধ্যেবেলা কাটবে। তো চলো খাওয়া স্টার্ট করে দিক বার্থডে বয়। পদে পদে অনেক কিছু সাজিয়ে দিস। হ্যাঁ খেয়ে বলো কেমন হলো। খাওয়া যায় একবারে। আজকে স্পেশাল ডে, তাই স্পেশাল মেনু তো হবে। তাও কিছু করিনি, লকডাউন না থাকলে আরো কিছু করতাম। এবার বলো যে কে বেটার, ভালো রান্না করে, মা না বৌমা, মানে মা না বউ? কঠিন প্রশ্ন করলে কি করে হবে? আজকে বার্থডের দিনে কি কঠিন প্রশ্ন করছে চিন্তা করুন তো, আমি কি উত্তর দেবো এটা? আজকে একদম এতে ফেটে দিলাম, অবস্থা খারাপ হয়ে গেছে, কোনো দিকেই যেতে পারবে না। ঘামতে শুরু করেছি উত্তর প্রশ্ন দেখে, ঘেমে ঘামতে শুরু করে দিচ্ছে অলরেডি। কিন্তু আজকে সোজা কথায় যদি বলতে হয়, সোজা অ্যান্সারটা দেবো একদম সবার সামনে। মার হাতের ডাল ভাত তার কোনো তুলনা হয় না।
তবে আমার বউয়ের ভ্যারাইটি অফ রান্না অনেক বেশি। এটা ঠিক, মার হাতের রান্না মার হাত, মানে আমি জাস্ট মজা করার জন্য কোশ্চেনটা করলাম, কারণ মার হাতের রান্না যেরমই হোক, ডাল ভাত যেরমই হোক, তার মধ্যে টেস্টই আলাদা। তো ফ্রেন্ডস, আমরা খেয়ে নিই, আর সন্ধ্যেবেলা কেক কাটবে, তখন তোমাদের সঙ্গে আবার দেখা হবে। চলো খেয়ে নিই। ফ্রেন্ডস, আমি মিষ্টি বানাচ্ছি, এরপরে মিষ্টি বানানো হয়ে গেলে কেক কাটা হবে। তোমরা সঙ্গে থাকো, মিষ্টিগুলো এখন ভাজা হচ্ছে, তারপর রসে ফেলবো। চলো। ফ্রেন্ডস, এখন বাজে 8:05। আমার এই মিষ্টি বানানো শেষ হলো, তোমাদের সঙ্গে দেখালাম মিষ্টি বানানো, আর একদিন রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। আর আজকে এখন বার্থডে বয় কাটবে কেক, আর কেকটা কিরম ডেকোরেশন, মানে নিজেই বানানো, এমনি প্লেন কেক, সেটা কালকে বানিয়ে নিয়েছিলাম, তোমাদের বলেছি। আর এখন সেটা কাটা হবে, মিষ্টিও রেডি। তো চলো দেখে নিই কেমন ডেকোরেশনটা করলো আমার ছেলে। করেছে ডেকোরেশনটা, কিছুই না, সিম্পল কয়েকটা জেমস দিয়ে। চলো দেখি। ডেকোরেশনটা দেখো আমার ছেলে করেছে খুব সুন্দরভাবে, জাস্ট জেমস দিয়ে। আর কেকের রেসিপিটা অবশ্যই একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ফ্রেন্ডস, এখন কেক কাটা হবে, কিন্তু স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে যে বাচ্চাদের মতো গান না করতে। তো গান করা হবে না, ভালো লাগে বাচ্চাদের মধ্যে, এমনি আমার এভাবে পছন্দ নয়, তারপরে ও কেক কাটাবে, কাটাবে না, আমার ছেলের মানে আর বাড়ির থেকে কোথাও বেরোতে পারছি না। অন্যদিন কি হয়, বাড়িতে রেস্টুরেন্টে খেতে যাই বা ঘুরতে যাই, কিন্তু আজকে তো কিছু হচ্ছে না। এটাই জাস্ট একটা এনজয়মেন্ট, ঘরের মধ্যে বন্দি থেকে কতদিন ভালো লাগে। তো এটাই নিজেদের মধ্যে একটু আনন্দ করা, তাই না? তো চলো কেকটা কাটো। ওকে, আগে মোমবাতি নেবো। আগে মোমবাতি লেবাতে নিজে রেডি। ভালো হয়েছে। তো ফ্রেন্ডস, কেক টেক কাটা হয়ে গেল, এই যে মিষ্টিও রয়েছে, তোমাদের দেখিয়েছি, গরম খুব মিষ্টি জাস্ট বানালাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম। তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করো।